मेरा चुनना रे उड़ उड़ जाए, हाय दिल मेरा घबराए। ओ मेरे चुनना रे उड़ उड़ जाए, हाय दिल मेरा घबराए। कोई ये तो बता है मुझे ये क्या हुआ है, कोई ये तो बता है, कोई ये क्या हुआ है। मेरा दिल क्यों मचला जाए जाए, मेरा चुनना रे उड़ उड़ जाए, हाय दिल मेरा घबराए। आँखों में गजरा, बालों में गजरा, बिंदिया जो गई रे। देखो तेरे मस्त जवानी, चांद भी शर्माई रे। आँखों में गजरा, बालों में गजरा, बिंदिया जो गई रे। देख तेरे मस्त जवानी, चांद भी शर्माई रे। ओ मेरा चुनना रे उड़ उड़ जाए, हाय दिल मेरा घबराए। मेरे चुनना रे उड़ उड़ जाए, हाय दिल मेरा घबराए। कोई ये तो बता है, कोई ये क्या नशा है, कोई ये तो बता है, कोई ये तो नशा है। कोई मेरा दिल क्यों मचला जाए जाए, मेरे चुनना रे उड़ उड़ जाए, हाय दिल मेरा घबराए। रंग रंगीली चुनर मेरी लहरों से लहराए, रंग रंगीली चुनर मेरी लहरों से लहराए। मस्त पवन के चंचल झोंकन, प्रीत के गीतों सुनाए। कोई ये तो बता है मुझे ये क्या नशा है, कोई ये तो बता है, कोई ये तो नशा है। मेरा दिल क्यों मचला जाए, मेरे चुनना रे उड़ उड़ जाए, हाय दिल मेरा घबराए। मेरे चुनर उड़ उड़ जाए, मेरा दिल मेरा घबराए। कोई ये तो कोई ये तो बता है, कोई ये क्या नशा है, कोई ये तो बता है, कोई ये तो नशा है। मेरा दिल क्यों मचला जाए। সম্মানিত দর্শক মন্ডলী, গান গাওয়ার পর একটু চুপচাপ থাকতে হয়। এখন সবেমাত্র গানটি শেষ করেছি, এখন কিন্তু কথা বলা মানে কথা বলতে গেলে হয়তো একটু উল্টাপাল্টা করতে পারি। তো গান যখন আমরা গাই, আমাদের মস্তিষ্কে, আমাদের বিবেকে, আমাদের মাইন্ডে, আমাদের মনের ভিতরে অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হয়। সিচুয়েশন অর্থ হচ্ছে একটা অবস্থা, একটা অন্যরকম অবস্থা তৈরি হয়, যেটা সাধারণ জনগণ এটা বুঝবে না। আমরা মানে যে কোনো একটা গানের নেশার ভিতরেই থাকি। কাজে গান গাওয়ার পরে মানে কয়েক মিনিট একটু চুপ থাকলে সবচেয়ে ভালো হয়। তো যদি চুপ থাকে, মিনিট তো আবার হয়ে যাচ্ছে, মোবাইলের মিনিট আবার হয়ে যাচ্ছে। চুপ থাকবো কি করে, কথা না বললে তো হয়ই না, তাই না? তবে গানটি করেছেন উপমহাদেশের বড় মাপের শিল্পী ফাল্গুনী পাটেল, মনে হয় ফাল্গুনী পাটেল। খুব চমৎকার চমৎকার গান করেছেন, বেশি গান করেননি। ইন্ডিয়ার মধ্যে মানে ইন্ডিয়ার মধ্যে
অনেক ছায়াছবিতেও গান করেছেন, মডেলিং শোতেও গান করেছেন। কিন্তু সে বেশি একটা গান করেনি। যদি বেশি একটা গান করত তাহলে আমরা শুনতে পেতাম, আমরা জানতাম যে সে অনেক গান করেছে। গান করেছে অনেক বেশি কুমার শানু, উদিত নারায়ণ, অলোকে ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, তারপরে গান করেছেন তারপর লতা মঙ্গেশকর, প্রতিমা, আশা ভোসলে, মিতালী মুখার্জি, এরা প্রত্যেকটা শিল্পী অনেক অনেক গান করেছেন। কিন্তু ফাল্গুনী চট্টোপাধ্যায় হচ্ছে ফাল্গুনী পাটেল গান করেছেন খুবই চমৎকার মিষ্টি সুরে গান করেছেন। কয়েকটি গান করেছেন, অল্প মানে অল্প পরিমাণে গান করেছেন, বেশি গান করেননি। তবে গানগুলা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। তার গান শুনে আমিও মনোমুগ্ধকর হয়ে যাই। আর হয়তোবা উপমহাদেশের অনেকেই মুগ্ধ হয়ে যায় মনটা। ভালো লাগে মডেলিং গুলা। ইন্ডিয়ানরা একটা ম্যাচিং করতে পারে। গানের যে একটা সৌন্দর্য আছে, মিউজিক যেটাকে গানের সাথে এড করতে হয়, ম্যাচ করতে হয়, সেটা খুব সুন্দরভাবে তারা ম্যাচিং করে। বাঙালিরা এত ম্যাচিং করতে পারেনি আগে। মধ্যযুগে করতে পারেনি, আগে করতে পারেনি, এখন একটু করে। যেমন বাংলাদেশে কিছু মিউজিশিয়ান, কিছু গানের গবেষক, যেমন আরফিন রুমি, তারপরে বালাম, হাবিব ওয়াহিদ, তারপরে কাজী কাজী শুভ, তারপরে ইমরান, সাথে পূজা, ন্যান্সি, এরকম ধরনের বড় বড় মাপের কিছু শিল্পী আছে। তারা আমি হয়তোবা সেটা জানি না, আমি এটা পুরা জানি না, এটা আমার থেকে বলছি আর কি। তারা মিউজিশিয়ানদেরকে মনে হয় শিক্ষা দেন যে গানটা এরকম ভাবে করেন আর মিউজিক গুলা এরকম ভাবে দেন, আমার বিশ্বাস। তবে এদের কারণে বাংলাদেশের যে এখন বর্তমানে যে গানের একটা জগৎ আছে, এদের কারণে টিকে আছে। শুধু এ বড় বড় শিল্পীদের কারণে, যাদের নাম আমি এখন বললাম। মানে যাদের নাম বললাম এখন, এদের কারণে বাংলাদেশের গান অনেক শ্রোতা মন্ডলী আছে, বাংলাদেশের গান শুনে। কিন্তু ওই যে আগের যুগে যে গান করেছেন শরীফ উদ্দিন, এরকম শরীফ উদ্দিন মাপের, শরীফ উদ্দিন শিল্পী যে চমৎকার গান করেছেন, লাফালাফি ফালাফালি যে গান করেছেন, ওই গান শুনেছেন অনেক লোকই শুনেছেন, কিন্তু ভদ্র মহলে এই গানগুলাকে কম শুনেছেন। শুনেছেন যারা রিক্সা অটো চালায়, এরা বেশি শুনেছেন। মানে নিম্ন শ্রেণীর লোকেরা ওইসব গানগুলার প্রতি বেশি মনোযোগী হয়েছেন। তবে সকলেরই উচিত যে সভ্য একটা জগৎ তৈরি করা, সভ্যভাবে থাকা, সভ্য মানুষদের সাথে চলাফেরা করা সকলেরই উচিত। আর সকলের উচিত সভ্য হয়ে যাওয়া। যেমন অসভ্য লোককে বর্তমান যুগের যে একটা সময়ে আসছে, এটাকে ডিজিটাল যুগ বলা হয়। এখন সভ্যতাই অনেক কিছু। সভ্য মানুষকে মানুষ পছন্দ করে, অসভ্য মানুষদেরকে মানুষ একটু ভয় করে চলে, কিন্তু পছন্দ করে না, মনের থেকে ঘৃণার চোখে দেখে। কাজে যে প্রত্যেকের একটু সভ্য হয়ে যাওয়া উচিত আমি মনে করি। আমি শিল্পী হিসাবে আমি মনে করি, শুধু আমি মনে করি না, আমাদের শিল্প জগতের যারা যারা আছেন, যারা শিল্প চর্চা করে, মিউজিক করে, বা মিউজিক করে বা ভালো সাহিত্যিক বা রাজনীতিবিদ ও উচ্চ মাপের ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করেছেন, অনেক বিদ্যা অর্জন করেছেন, বিদেশিদের সাথে চলাফেরা করেছেন, তাদের সাথে বিদেশি মানুষের সাথে চলাফেরা করেছেন, উচ্চ মাপের যাদের এই ব্রেন উচ্চ মাপের চিন্তা ভাবনা করে, ভালো ভালো চিন্তা করে, যাদের সাথে চলাফেরা করেছেন, অশিক্ষিত লোকেরা চলাফেরা করেছেন, তাদের কিন্তু জ্ঞান উন্নত অবশ্যই হওয়া উচিত। আর আমি যে কথাগুলা বলি, অনেক সময় দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী অনেক আমাদের ভাইয়ের আছে, মানে বলবে যে বাবু ভাই যে কথাগুলা বলে, কথাগুলা এদের কাছে পছন্দ না, এই জন্য এরা সবাই ওই রকম ভাবে লেখাপড়া করেনি। তবে তাদেরকে আমি নিন্দা করতেছি না, তাদেরকে বলতেছি যে আপনারা এই জ্ঞান চর্চা করে চলেন, জ্ঞান খাটিয়ে চলেন, এবং জ্ঞানী লোকেদের সাথে চলার চেষ্টা করেন। অজ্ঞানীদের সাথে চললে কিন্তু দিন দিন আপনি অধপতনের দিকে যাবেনই। এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি। তবে ওইরকম পরিমাণে টাকা পয়সা ভাই অর্থনৈতিক ভাবে সৃষ্টিকর্তা এখনো আমাকে স্বয়ংসম্পূর্ণ করেননি। তো মোটামুটি শিল্প জগতের ভিতরে আমি লেগে আছি, এটা অনেকেই জানেন। তবে যদি কোনো সময় সৃষ্টিকর্তা চান, যে যিনি আমাকে তৈরি করেছেন, আপনাকে তৈরি করেছেন, তিনি যখন চান, তো হতে পারে যে অর্থনৈতিক সমস্যা আমার দূর হতে পারে। খোদার রহমতের ইচ্ছায় আমার অর্থনৈতিক অবস্থা সচ্ছল হতে পারে। আর যদি এমনি জীবন কেটে যাবে, এটা কিছু করার নেই। এই জন্য
অনেক ইমাম সাহেব বা হাদিস কোরআনেও আছে যে এই রিজিকের ব্যবস্থা ফাসলাটা এখন হবে না, অনেক আগে হয়ে আছে। আর এই পৃথিবীতে আমি আপনি যেরকম ভাবে চাল চলন করছি এটা অনেক আগের হতে, এটা পারমিশন খাতায় লিখিত হয়ে আছে। ও এত বছর পৃথিবীতে বাঁচবো এরকম ভাবে এটার আমি ঘাড়ামি করে চলাফেরা করবে, এটা ওইখান থেকেই এই লেখা পড়া হয়ে একটা অনুমোদন হওয়ার পরে পৃথিবীতে খোদা তাআলা আমাদের পাঠিয়েছেন। এটা তারই বলে যারা হাদিস কোরআন নিয়ে নাড়াচাড়া করেন এবং বিভিন্ন ফতুয়া দেন। তবে এই একটা কথা বলতে গেলে 10টা কথা এসে পড়ে, টাইম ওভার হয়ে যায়, কিছু করার নাই, কথা না বললেও নিজের মনটা একটু শান্তি পায় না। তবে যে কথাগুলা বললাম কথাগুলা সকলে মনোযোগ সহকারে এই গ্রহণ করবেন, কেউ রাগ হবেন না, রাগ হওয়ার কোনো কথা আমি বলি নাই। আর গানটি কেমন হয়েছে সেটা জানাবেন। গানটি মেয়ে কণ্ঠে করেছি, আমি কি মেয়ে কণ্ঠে কথা বলতেছি? অবশ্যই না, আপনারা বলবেন না। বাবু ভাই সে ছেলে কণ্ঠে কথা বলতেছে, সে ছেলে। আহ, মেয়ে কণ্ঠে গান করি, এটা আমি করার চেষ্টা করি। এটা সৃষ্টিকর্তা আমাকে হয়তোবা এই ক্ষমতাটা হয়তোবা দিয়েছেন যে মেয়ে কণ্ঠে আমি একটু গান করব, এরকম কিছু। তবে গানটা করেছে অনেক বড় মাপের শিল্পীর। গানটা কি এরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর যে কথাগুলা বললাম, কেউ যদি কথার ভিতরে মনে আঘাত পান, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, শিল্পী হিসাবে ক্ষমা করবেন। আর যে কথাগুলোকে গুরুত্ব সহকারে নেবেন। রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।